চিৎকার চেঁচামেচি করে লাফালাফি করে জিকির করা যাবে? চরমোনাই লাফায় কেন? তোর অ্যালার্জি কেন? একটা দেখাও যে জিকিরে কোথায় লাফায়। ফেরেশতা পেছনে রশি লাগায় জাহান্নামটারে ধরে রাখ। আল্লাহ 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 দুইজন মালাম আসছে, তাহলে হুজুর বাসের মধ্যে কি ওঠে? এখন আমি বলে ভাই পাহাড় তো পায় না, এটা বাসে ওঠে, পাহাড় পাইলে পাহাড়ে ওঠে। লাফায় কেন? চরমোনাই উজানি টের পাইছ? চরমোনাই রুবি বেশি, টাকা নগদে নিতে চায়। বাপদাদারা পীর ছিল, সেইখান থেকে তারা খেলামত পেয়ে পীর হয়ে এসেছে। এই যে ভণ্ডামি সব জান লাগিয়ে দিয়েছে। অনেক ইমানদারের অন্তর একটা কম্পন আরম্ভ হয়। শায়েকদের বয়ানে অনেক মানুষ গলা কাটা মুরগির মতো ছটফট করে। বুঝো না তোর কপাল খারাপ। ধর্মের নামে এসব ভণ্ডামের প্রধান কার্যালয় চরমোনাইয়ের দরবার শরীফ। বাংলার জিন্দা শাহজালাল আল্লামা মুফতি ফয়জুল করিম শাইখে চরমোনাই। চরমোনাই দরবারের দায়িত্বে থাকা প্রধান দুই ভণ্ড হলেন ফয়জুল করিম ফজু আর রেজাউল করিম রেজু। ফজু রেজু দুই ভাই জন্মগতভাবেই পীর সাহেব। তাদের বাবা ছিলেন পীর, তার দাদা পীর, তার দাদাও ছিলেন পীর সাহেব। আবার রেজু ফজুর ছেলে হবে পীর, তার ছেলে পীর, তার ছেলেও পীর সাহেব হবার ব্যাপারে মোটামুটি কনফার্ম। সব মিলিয়ে সব যেন পীরের হাট বাজার। দাদাদার রহমাতুল্লাহ হাত উপরে দিকে উঠাইয়া ডাক দিয়া বলে, গরু এদিকে আও। ডাকের সঙ্গে সঙ্গে গরুটার রশি ছিঁড়া দৌড় দিয়ে আসে দাদাদারের সামনে এসে দুনিয়ার মানুষ, তোমরা আমাদের কথা শুনলা না, গরু আমাদের কথা শুনবে। এই ব্যবসা শুরু করতে কোনো পুঁজি লাগেনি তাদের। সাপ, ব্যাং আর বাইং মাছের কেচ্ছাই তাদের ব্যবসার মূলধন। দাদাজান বলতো, এ বাইং মাছ তোর কপাল ভালো, যদি জালের সঙ্গে তুই না ওঠো, ওদিকে টেডানিয়া কুফাইতে কুফাইতে আইতে আছে। যখন তোর কলিজার মধ্যে কাটা ঢুকে পড়বে, আর তখন পানির মধ্যে থাকতে পারবি। এসব কেচ্ছা কাহিনী শুনিয়ে রেজু ফজু চালিয়ে যাচ্ছে তাদের রমরমা ব্যবসা। ঠিক না বেঠিক, ঠিক না বেঠিক, আর মিয়া কথা কোন ঠিক না বেঠিক। ও আমার দুনিয়াদার বাবারা চরমোনাইতে আসছে, বাবারের নৈরাশ হইয়েন না। প্রতি বছর কথিত ওরসে তোলা বস্তায় বস্তায় টাকা পয়সা দিয়ে দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দ্যে জীবন কাটানোর পর আখেরাতেও নাকি তাদের জন্য বেহেশত একদম ফ্রি। আমি স্বপ্নে দেখতেছি কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, সমস্ত মানুষগুলো কিয়ামতের ময়দানে উঠছে। আল্লাহর ঘোষণা হলো, যারা নাকি চরমোনাইয়ের মুশাব হুজুরের কথা অনুযায়ী নেক আমল করছে, তাদের এই কিয়ামতের ময়দানে কোনো হিসাব টিসাব নেওয়া হবে না। চরমোনাইয়ের মুরিদদের জন্য মেড ইন বরিশাল লেখা জাহাজ আখেরাতের মাঠে অপেক্ষা করছে। এই জাহাজের যাত্রী কারো কোনো হিসেব হবে না, জাহাজ থেকে নেমেই সোজা জান্নাতে। সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ যখন কিয়ামতের ময়দানে বড় বড় জাহাজ দিয়ে রওনা করবে, মাবুদ গো দয়া মায়া করে আপনি ওদেরকে আপনার কুদরতি কোলের মধ্যে টাইনে আনেন। কিয়ামতের ময়দান হবে তামার ময়দান। এরকম তামার ময়দানে জাহাজ চলবে কোন কায়দায় বলেন? কারণ সুন্নাহর কোনো জায়গায় খুঁজে পাই না যে আখিরাতে জাহাজের কোনো প্রচলন থাকবে বা জাহাজ নিয়ে বা কোনো বাহন নিয়ে কেউ উপস্থিত হতে পারবে। অতএব এই মন্তব্য সম্পূর্ণ মন গড়া, সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন। আবার দেখবেন চরমোনাইয়ের বিরুদ্ধে একদল মানুষ জাহাজের উদাহরণ দিয়েছে, জাহাজ বাবা হয়ে গেছে। কত বড় জাহেল, মূর্খতার কত চরমে চলে গেছে। কিয়ামতের দিনের আগে কবরের আজাব মাপ পাবার নিনজার টেকনিকও জানা আছে জাহাজ পীর চরমোনাইয়ের কাছে। আমাকে সুয়াল করতে না পারে, আমি এমন ভাবে আমার মাওলাকে ডাকবো যেন তারা প্রশ্ন করতে সুযোগ না পায়। মাওলাকে ডাকতে আছে যে সুযোগ না পায়। আল্লাহ এইভাবে আবার যখন নাকি কাজ শেষ হয়ে যাবে, আবার তারা ঘুরে ঘুরে আল্লাহ
মোহাম্মদ ফাইজুল করিম খলিফা শায়খুনা মুর্শিদুনা। আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চরমনাইয়ের কথিত পীর ও শাহেকের ভণ্ডামির কিছু হাতে নাতে প্রমাণ দেখাবো। সৌদি আরবের মতো রাষ্ট্র বাংলাদেশের মতো একজন আসামিকে রাষ্ট্রীয় মর্যাদা দান করবে তা চিন্তা করা যায় না। চরমনায় পীর সাহেব একবার সৌদি আরবের 5 স্টার একটি হোটেলে তাওয়াল চুরি করে ধরা পড়েছিলেন। সেই ঘটনায় তিনি গ্রেফতার হয়ে জেলেও গিয়েছিলেন। তাম দুনিয়ায় অন্তত জানে পিসাব সরবরাহ হুজুরে অন্তত চুরি করবে না। ক্যাপ্টেনরা বলছে যে স্বয়ং বাদশার পরিবারের কোন আসামি যদি এই জেলখানায় থাকে, তুমি যে সুবিধা ভোগ করছো সেই সুবিধা তারা ভোগ করতে পারে। পরবর্তীতে তিনি ভুলক্রমে তাওয়ালটি ব্যাগে ঢুকিয়েছিলেন বলে জানালে সৌদি কোর্ট তাকে খালাস দেয়। তবে সেখানে শর্ত দেওয়া হয়েছিল ফয়জুল করিম 10 বছরের মধ্যে আর সৌদিতে যেতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জতের সাথে আপনাদের কাছে নিয়ে আসবে, কনসেপ্ট ভাবতেও পারতাম। আমি জেনে কি সেখান থেকে চলে আসছি, ক্যাপ্টেনরা পর্যন্ত চোখের কথা দেয়। সেই ঘটনাটিকে তিনি দেশে ফিরেই গরু ছাগলের কেচ্চার মতো করে সাজিয়ে তার মূর্খ ভক্তদের সামনে পেশ করেন। আর ভক্তরাও শুনে শুনে হাই পিসাব বলে আওয়াজ তুলতে থাকেন। একটা মন্ত্রণালয় মেহমান আমি ছিলাম। মদিনায় 5 স্টার হোটেলে ছিলাম, মক্কার মধ্যে 5 স্টার হোটেলে ছিলাম। খানার মধ্যে বলে হুজুর আপনার লোকে বয়াত করেন, সেখানে দিনের চাপা পড়ছে। কি কাজ করবো? রমজান শুরু হওয়ার 9 দিনের মধ্যে 3 খতম দিয়ে ফেলেছে। অনেক সময় অনেক রাতে 100 রাকাত পর্যন্ত নামাজ পড়তাম। ওই অনুষ্ঠানে তিনি দাবি করেন জেলের ভেতরে সবাই তাকে খুব সম্মান দিয়েছে, বাড়ি থেকে খাবার আনার সুযোগ দিয়েছে, ভেতরে বয়ান করার সুযোগও নাকি তিনি পেয়েছিলেন। এমনকি জেল কর্মকর্তা, পুলিশের অফিসার থেকে শুরু করে সকলের সাথে তার নিয়মিত কথাবার্তা হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সেই জেলখানায় প্রতিদিন বাসার খানা খাওয়াইছে, প্রতিদিন খবর আদান প্রদান আমি করতে পারছি। মন্ত্রী বারবার আমার কাছে বলছে আমরা লজ্জিত, তোমার এই ব্যাপারটার খোঁজ কিং সালমান পর্যন্ত সে কিন্তু প্রকাশ করছে। কিং পরিবারের ছেলেটার নাম হলো ফয়সাল, টেলিফোন নাম্বার দিল যে তুমি আমার ভাই আব্দুল্লাহকে শুধু এই কথাটুকু বলবা, সরাসরি সে যেন কিং ফয়সালের সাথে আলোচনা করে। এবার প্রশ্ন হলো, সৌদি প্রশাসনের সাথে নিয়মিত এমন আলাপচারিতার জন্য তো আরবি জানতে হবে, কিন্তু চরমনায়ের কথিত শাহেক আরবিতে কথা বলতে জানেন কিনা তার প্রমাণ দেখি চলুন। তার নজরে কোনো এখানে শিরক বিদআত বা শরীয়তের খেলাফ কোনো নজর বা কোনো দৃষ্টি পড়ছে কিনা? يقول هذا رأيت خلاف الشرع من الشرك والبدعات وغيره. ما رأينا ما رأينا أي مخالفة شرعية. শিরক বিদআতের মধ্যে জানিয়ে শুনিয়ে জড়িত হবে যে আল্লাহকে ভয় দিলে কিভাবে ধারণা করতে পারে? وكيف أخبر عنا إحنا بالشرك وأنتم صدقتم هذا الكلام؟ ما كنا ندري ما عندنا معلومات يعني عن الموضوع. সম্প্রতি একটি ভিডিওতে দেখা যায় চরমনায় পেশ সাহেব একজন আরাবিয়ান লোকের সাথে দোভাষীর সাহায্যে কথা বলছেন। এমনকি খুব ছোট ছোট বাক্য তিনি দোভাষীর সাহায্য ছাড়া বলতে পারছিলেন না। কোটি কোটি টাকার মালিক হয়ে ভণ্ডদের এখন ক্ষমতা লাভের স্বাদ জেগেছে। একসময় নির্বাচন হারাম ফতোয়া দেয়া এসব ভণ্ডরা এখন নারীদেরকেও ভোটের মাঠে নামিয়েছে ভোটারদেরকে আকৃষ্ট করতে। নগরীর পিতা হবার ধান্দায় বরিশালের অলিগলি চষে বেড়াচ্ছে এসব জাহাজ পীরের মুরিদেরা। স্বার্থের প্রশ্নে এরা নিজের ভাইকেও ছাড় দেয় না। ক্ষমতা দেখিয়ে নিজের অন্য ভাইদের জমি দখল করে নিয়েছে রেজু ফজু দুই পীর সাহেব। 33 জনের বিরুদ্ধে মামলা ও চরমনাই পীর সাহেবের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের মামলা শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। যদি পেয়েও থাকে সেই জায়গা পাওয়া নেওয়া দেওয়ার জায়গা তো প্রিন্ট মিডিয়া না, সোশ্যাল মিডিয়া না। যাদেরকে গরু, ছাগল, কুকুর, বাঘ আর জাহাজের গল্প শুনিয়ে বস্তা ভর্তি টাকা কামানো হচ্ছে, তাদের বিপদেও কখনোই কাজে আসে না সারাক্ষণ দান খয়রাতের কথা বলে মানুষের পকেট কর্তনকারী পীর সাহেবেরা। চরমনাইতে আসছে বাবারে নৈরাশ হইয়েন না। গত বছর একটা রিপোর্টে দেখলাম এক মাহফিলে তার 3 কোটি টাকা কালেকশন হচ্ছে। এটা হয় না? তো এত কোটি টাকা কই যায়? মার্কেট করে।
আমি এই কয়েকদিন আগে রাজনীতি কিশোর সঙ্গে সামনাসামনি কথা বলছি, ভাই আমি সেটা করতে পারি না, আমাকে সহযোগিতা দিয়ে 1 টাকাও দেয় না আপনারে রেজাল্ট করিম। নিজের আপন ব্যয়ের সাথে প্রতারণা করেছে চরমনায়ের প্রস্রাব ফয়জুল করিম ফজু পীর। আপনার মেহমান কতজন আসবে সেটা বলেন, আপনি দাওয়াত দেবেন, তবে আপনার যতজন খুশি ততজন দাওয়াত দিতে পারেন। একটা জিনিস মনে রাখেন, আমি থাকি আমেরিকাতে, আমি পার্টি দিয়ে করব। কিছুদিন আগে বেশ ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা গিয়েছিল বিএনপি আওয়ামী লীগের কেন্দ্রীয় সব নেতাদের সাথে চরমনাই নেতাদের একটি গেট টুগেদার। মূল ব্যাপারটা হলো যে যখনই ফাঁদে পড়ে তখন সে অন্য কাউর থেকে উত্তরণের চেষ্টা করে। চরমনায়ের কথিত শাহেক ফজুর ব্যয়ের অভিযোগ, নিজের টাকা বাঁচাতে কৌশলে ব্যয়ের ঘাড়ে চাপিয়ে দিয়েছিলেন সেই অনুষ্ঠানের খরচের বোঝা, আর ফায়দা লুটেছেন ভণ্ডপীর ফয়জুল করিম। সবচেয়ে খারাপ লাগছে সেটা হলো সম্পূর্ণ পয়সা করি আমি দিছি, কিন্তু নামটা হয়েছে আমার বেয়ার, যে সে এই প্রোগ্রামটা করছে। এভাবেই সারা দেশের মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে চরমনায়ের দুই ভণ্ড।